আপনি কি চান আপনার আঙ্গুর বাগানের আঙ্গুর থোকাগুলো অনেক বড় হোক, এরকম বিশাল থোকা হোক, 1 কেজি 2 কেজির থোকা হোক, সবগুলো প্রিমিয়াম জাতের হোক? তাহলে ভিডিওটি পুরোপুরি শুনুন, কোনো স্কিপ করবেন না, কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখুন। আপনি কি চান আপনার বাগানেও আমার মতো এরকম কোয়ালিটি ফুল প্রিমিয়াম বড় বড় থোকা থোকা আঙ্গুর গাছে ধরে থাক? হ্যাঁ, আজ আমি আপনাদের সেই জাদুকরী টোটকার কথাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আসুন, শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি। দেখেন কত কোয়ালিটিফুল আঙ্গুরগুলো, ফ্রেশ, কত সুন্দর সুন্দর আঙ্গুর এই অফ সিজনে ধরে আছে। আপনার বাগানেও এরকম গোল্ডেন ফিঙ্গার, শাইন মাস্কাত, কেহো, এরকম প্রিমিয়াম জাতের আঙ্গুর ধরে থাকবে। এগুলা জাত কিন্তু সহজে ফলন আসে না। ফলন আসতে গেলে আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আজ আপনাদের সেই জাদুকরী টোটকার রহস্য উদ্ঘাটন করব। আসুন সেই রহস্যের সন্ধানে যাই। এগুলো সব প্রিমিয়াম জাত। এগুলা একাডেমিক, শাইন মাস্কাত, গোল্ডেন ফিঙ্গার, তাইহা লেক, বিভিন্ন জাতের আঙ্গুর আছে। শুধু একটা জাত বললে হবে না, আমার কাছে 40-50টা জাত রয়েছে, যা অত্যন্ত দামি এবং প্রিমিয়াম ভ্যারাইটি। লোকাল ভ্যারাইটি খুব কম আমার কাছে। লোকাল ভ্যারাইটি যা ছিল সবগুলো আমি কেটে ফেলে দিয়ে নতুন নতুন জাত রোপণ করেছি। আসুন আমার সেই টোটকা, সে জাদুকরী রহস্য আপনাদের সামনে তুলে ধরব। দেখাবো কিভাবে আমার আঙ্গুর বাগানের গাছগুলো এত গ্রোথ, অসময়ে ফুল আসে সব গাছই, যেমন গোল্ডেন ফিঙ্গার, শাইন মাস্কাত, এসব জাতের কেউ ফুল আনতে পারে না, ফল ধরাতে পারে না, অথচ আমার বাগানে একের পর এক হয়েই যাচ্ছে, অফ সিজনই হয়ে যাচ্ছে, মাত্র 1.5 বছরের গাছে হয়ে যাচ্ছে। সেই হচ্ছে আসল রহস্যটা হচ্ছে আমার এই যে তোতা, ফুটফুটে সুন্দর তোতা। দেখেন তোতা, এটা শুধু আপনারা ভাববেন ছাগল, এটা শুধু ছাগল নয়, এটা আঙ্গুর বাগানের জন্য সারের সবচেয়ে বড় উৎস। আমি কি ভুল বললাম? কিভাবে বড় উৎস হতে পারে? অর্থাৎ এই ছাগল, এটা যখন এই যে সারাদিন এই যে নাদিগুলো যে থাকে, ওগুলা কি করবেন আপনি? সবগুলো একটা বস্তায় ভরে নেবেন। একটা বস্তায় ভরে নিয়ে সেটা কি করবেন? পরিমাণ মতো, অর্থাৎ 1 বস্তার মধ্যে 1/2 কেজি পাথর চুন মিক্সার করে আপনি ওগুলো মিক্সার করে যে কোনো একটা বস্তার মধ্যে ভরে রাখবেন এবং প্রতিদিন অল্প অল্প করে পানি স্প্রে করবেন। আপনার পানি স্প্রে করার পর দেখা যাবে যে প্রায় 1 মাস চলে যাবে। 1 মাস পর ওগুলা মোটামুটি জমিতে ছিটিয়ে দিবেন, হাল চাষ করবেন, করে সেখানে আপনি আঙ্গুরের চারাগুলো রোপণ করবেন। ঠিক আছে? আর যাদের আপনার গাছ বড় হয়ে গেছে তারা কিভাবে দেবেন? তারা ওই ছাগলের নাদিগুলো সুন্দর করে ওইভাবে প্রক্রিয়াজাত করে আপনি অল্প অল্প করে আপনি গাছ থেকে 1 ফুট 2 ফুট দূরত্ব দিয়ে যাবেন। এবং টবে যারা ব্যবহার করবেন তারাও ঠিক টবের চারপাশে গাছের মাটির মিডিয়ার যে পরিমাণ, সে পরিমাণ অনুপাতে আপনারা দিয়ে দেবেন। 1 মুঠ, হাফ মুঠ, 2 মুঠ, যার যেরকম আছে, মিডিয়া মানে মাটি আছে টবে। ধরেন এই যে এখানে এই গাছটা হচ্ছে আপনার রুবি লঙ্গান, ঠিক আছে? এই ছোট্ট একটা গাছ, এই যে রুবি লঙ্গান,
ধরে আছে দেখেন, বড় বালতি না, ছোট বালতি, অনেক ছোট বালতি। এই বালতিটা দেখতে পাচ্ছেন, এই বালতিতে আছে। এই যে পাশ দিয়ে মনে করেন যে আপনি এখান দিয়ে সুন্দর করে এই বরকির নাদি মিক্সার করা, চুন মিক্সার করা, এটা এখান দিয়ে যাবেন। মানে এমনভাবে দিবেন একটার সাথে আর একটা গায়ে লেগে থাকবে, একবারে গা ঘেঁষে এই হাফ ইঞ্চির মতো আপনি কি করবেন, মাটি এরকমভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনি সেই জায়গাতে এই বরকির নাদিগুলা মনে করেন যে এই যে এখানে বিভিন্ন বরকির নাদিগুলো, এই যে বরকির নাদি যে আছে, মনে করেন এই যে আমার এখানে মনে করেন এই যে এটা বরকির নাদি, আমি বিভিন্ন জায়গাতে মিক্সার করে দিয়েছি। এখানে আমি আপনাদের দেখাতে পারলে ভালো হতো। এটা গায়ের সাথে এখানে একটা দিবেন, তার পাশে মনে করেন যে এই যে এখানে একটা দিবেন, এইভাবে মালার মতো গাঁথবেন, বরাবর গাঁথবেন, বেশি দিবেন না। এইভাবে দিয়ে মনে করেন যে সুন্দর করে মাটি দিয়ে ঢাকা দিবেন। ঠিক আছে, আপনার ওই বরকির নাদিগুলো কি হবে, ওটা একবারে শেষ হবে না, ও 1 বছর পর্যন্ত সাপ্লাই দিবে, খাদ্য সাপ্লাই দিবে। এর ভিতরে আছে আপনার কি, নাইট্রোজেন, পটাশিয়াম, আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে সবগুলো, ফসফরাস, সবচেয়ে বেশি আছে ফসফরাস আর নাইট্রোজেন আর ক্যালসিয়াম, গাছের মেইন যেটা খাদ্য। আর ভুলে গেছি, ওই বরকির নাদির মধ্যে কিন্তু আপনার কী করে GA3 আছে, জিব্রেলিক অ্যাসিড আছে। জিব্রেলিক অ্যাসিড কোত্থেকে আসে, এই সমস্ত গবাদি পশুর মলমূত্র থেকেই জিব্রেলিক অ্যাসিড তৈরি হয়। হয়তো এই বিষয়ে আমি একদিন পোস্ট করব। যাই হোক, অনেক কথা বললাম, আরও বিস্তারিতভাবে যদি আপনারা পোস্ট করতে বলেন আমি পোস্ট করব। পোস্টটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি বেশি বাড়াবো না। মনে করেন যে আঙ্গুরগুলো মানে এরকম কোয়ালিটিফুল হবে। আপনি যখন ওগুলা অ্যাপ্লাই করবেন, ওই সার অ্যাপ্লাই করবেন, আপনার আঙ্গুর গাছের জন্য আপনি কখনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু আপনার আঙ্গুর গাছ মারা যাবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।